হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট সায়েন্স ক্লাসরুম। আজকের আমাদের আলোচনার বিষয় এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস অর্থাৎ রৈখিক প্রোগ্রামিং। আচ্ছা, রৈখিক প্রোগ্রামিং বিষয়টা কি? এইচএস ম্যাথামেটিক্স 2025 যারা আছো, ভিডিওটা দেখছো, তাদের জন্য বলি, এই লিনিয়ার প্রোগ্রামিং একটা এতটাই স্কোরিং চ্যাপ্টার যেখান থেকে তুমি খুব সহজেই 5 মার্কস গেইন করতে পারো। এবার প্রথমে বলি এটা কী আসে। এটা দুটো ধরনের হয়। একটা হলো সমীকরণ দেওয়া থাকবে, সমাধান করে বার করতে হবে, চরম মান বা যেটা জানতে চাইবে। আবার কিছু ক্ষেত্রে আমাকে এই সমীকরণটা গঠন করতে হবে। আমার মনে হয় সমীকরণ গঠনের থেকে এটা সুবিধা বেশি। ঠিক আছে, সবই করানো হবে। তো আজকে এই টাইপের একটা অঙ্ক করানো হোক। দুটো টাইপই পরীক্ষায় আসে, যে কোনো একটা করতে হয়, অর থাকে। তো আমাদের কোশ্চেনটা কী বলছে? লেখচিত্রের সাহায্যে নিম্নলিখিত রৈখিক প্রোগ্রামিং সমস্যার সমাধান করে জেডের চরম মান নির্ণয় করো। লেখা থাকবে কী মান, নবম মান না চরম মান। এরপর একটা সমীকরণ দেওয়া রয়েছে এবং তিনটি আমাদের অসমীকরণ দেওয়া রয়েছে। এখানে অসমীকরণ, এগুলো কিন্তু অসমীকরণ, ঠিক আছে। এর মান 5 থাকবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। টাইপ 1 লেখা রয়েছে। এই অঙ্কগুলো যখন আমরা করবো তখন আমাদের একটা স্টেপ অনুযায়ী করতে হবে। এখানে কোনো ফর্মুলা হয় না, এগুলো স্টেপ 1, স্টেপ 2 করে আমরা করবো, দেখতে পাবে, ঠিক আছে। তো আমাদের প্রথম স্টেপ হলো প্রদত্ত অসমীকরণগুলিকে সমীকরণের আকারে প্রকাশ করে পাই, এই কথাটা আগে লিখে নিতে হবে। প্রদত্ত অসমীকরণগুলিকে সমীকরণের আকারে প্রকাশ করে পাই, কী করবো? কিচ্ছু না, 5x প্লাস 10y সমান সমান 50। এখানে লেস দ্যান ইকুয়াল টু আছে, এটা সমান সমান 50 করবো। তারপর এক্স প্লাস ওয়াই সমান সমান 1 এবং ওয়াই সমান সমান 4। এগুলোকে নাম্বার দিতে হবে, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। এবার কি লিখবো? প্রদত্ত সমীকরণগুলি ছেদিতাংশ আকারে প্রকাশ করে পাই। প্রদত্ত প্রথমে অসমীকরণ ছিল, সেখান থেকে সমীকরণ আনলাম, তাহলে সমীকরণগুলোকে ছেদিতাংশ আকারে প্রকাশ করে পাই। কীভাবে ছেদিতাংশ আকার করতে হয় চলো শেখা যাক। সাপোজ এগুলো তোমরা ক্লাস 11-এর সরলরেখা চ্যাপ্টারে অলরেডি পড়ে নিয়েছো, ঠিক আছে। তাও বলছি, কোঅর্ডিনেশন জিওমেট্রি পড়েছো। ধরো এখানে ইকুয়েশন আছে, আমি কি এই ছেদিতাংশ আকার করবো 5x, এই যে ইকুয়াল টুর পরে যেটা আমাদের রেজাল্ট আছে সেটা কী করবো, এগুলোর নিচে নিয়ে চলে আসবো, ঠিক আছে। ইকুয়াল টু কত লিখবো? অনেকে বলবে স্যার 0 লিখবো না, ইকুয়াল টু 1। আচ্ছা, যদি 0ই হতো এখানে, তাহলে তো এই 50টা এখানে গুণে গেলে 0 থাকতো, তো 50 থাকতো না। এক আছে বলে তাহলে 50 হবে, 50 থেকে 50 হবে। তো আমরা এটা করতে পারি, এখান থেকে x বাই 5 10 50 প্লাস y বাই 5 1, ঠিক আছে। তাহলে এটা কত নম্বর দেবো? 4 নম্বর দিয়ে দিই। নেক্সট x বাই 1 প্লাস y বাই 1 ইকুয়াল টু 1, এটাকে 5 নম্বর দেবো, আর y ইকুয়াল টু 4 তো আমাদের আছে, এটা কিছু করার নেই, হয়ে গেল। এবার কি লিখব? প্রদত্ত সমীকরণগুলিকে লেখচিত্রে প্রকাশ করে পাই। প্রদত্ত সমীকরণগুলিকে লেখচিত্রে প্রকাশ করে পাই। এবার কি করতে হবে? জাস্ট একটা পেন্সিল দিয়ে তোমাদের একটা গ্রাফকে প্লট করতে হবে, ঠিক আছে। জাস্ট এরকম একটা গ্রাফ আঁকবে ফার্স্টে, ঠিক আছে। তোমার দেবে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস দেবে। এরপর স্কেল দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের 10 আর 5, 1 আর 1 আর 4 আছে। তাহলে হাইস্ট এক্স অ্যাক্সিসে 10, ওয়াই অ্যাক্সিসে 5 আছে। তাহলে সেইভাবে স্কেল দিয়ে তোমরা দাগটা কেটে নেবে, ঠিক আছে। আমি কেটে নিচ্ছি, ঠিক আছে, জাস্ট এরকম কেটে নিলে। তো ভ্যালুগুলোকে বসাবো। এবার দেখো আমাদের এক্সের কত আছে? 10, ওয়াইয়ের 5। তো আমরা কী করতে পারি? এক্স অ্যাক্সিস বরাবর 10 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10। ওয়াই অ্যাক্সিসে বরাবর কত? 5 আছে, 1 2 3 4 5, অর্থাৎ এটা, ঠিক আছে। এই দুটো পয়েন্টকে আমরা কি করব? জুড়ে দেবো। স্কেল দিয়ে দুটো পয়েন্টকে আমরা কি করব? জুড়ে দেবো। এখানটা কি লিখবো? এই ওটা এক্স, অর্থাৎ 10,0 পয়েন্টগুলো লিখে দেবে, সুবিধা হবে, কেন তখন বলবো পরে। 0,5 হয়ে গেল। এরপর 1 আর 1 আছে, অর্থাৎ এই 1 আর এই 1, 1,0 আর 0,1 হয়ে গেল। আর একটা সমীকরণ আছে y ইকুয়াল টু 4। দেখো 1 2 3 4, y সমান সমান 4, তো এক্স তো জানা নেই, তাহলে এটা সমান রাখলো। এটা কত হবে? 0,4। আমার কিন্তু
গ্রাফ অলরেডি কমপ্লিট হয়ে গেল। আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এগুলো লিখতে হবে না, পরীক্ষা একদমই লিখবে না, জাস্ট মনে রাখার জন্য আমি বলছি যে তোমরা কী কী স্টেপ ফলো করতে পারো। 1 নম্বর তো তোমার অসমীকরণ থাকবে, সমীকরণ করব, সমীকরণকে ছেইতাংশ করব, ছেইতাংশকে আমি আবার গ্রাফ করব। দেখো এতক্ষণ যেটুকু বুঝলে কোনো সমস্যা হলো? খুব একদম পরিষ্কার। ভিডিওটা লেন্দি হবে আজকে, বাট এটুকু বলতে পারি দেখে নিলে তোমাদের সুবিধা হবে। এরপর কী করব, একটু ক্লাস 11-এ ফিরে যাই। যখন আমাদের অসমীকরণগুলো করতাম, সেই অসমীকরণে আমাদের এরকম গ্রাফ আর অসমীকরণের চ্যাপ্টার ছিল, এখানে এরকম গ্রাফ করার পর আমরা দাগ দিতাম মূলবিন্দুর দিকে, মূলবিন্দুর বিপরীতে, যদি তোমাদের মনে থাকে। ঠিক আছে, সেইভাবেই করব। এই যে আমাদের এই সমীকরণ আছে 5x + 10y, আমি সমীকরণ লিখছি, সাপোজ রাফ করছি একটু, যে 5x + 10y ইজ ইকুয়াল টু 50। ঠিক আছে, কিছু না, মনে মনে এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় জিরো লিখে দাও, এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় জিরো লিখে দাও। তাহলে কী হলো, টোটালটা জিরো হয়ে গেল, জিরো। আচ্ছা, সমীকরণ কি স্যাটিসফাই করছে? হ্যাঁ করছে, জিরোর থেকে তো 50টা বড়, তাই তো? তাহলে সমীকরণ যখন স্যাটিসফাই করবে তখন আমার কাজ হবে অ্যারোগুলোকে মূলবিন্দুর দিকে দেওয়া। তার মানে এটা তো এই সরলরেখারই সমীকরণ, তাই তো? তাহলে মূলবিন্দুর দিকে, এটা মূলবিন্দু 0,0 এই পয়েন্টটা। চলো, বোঝা যাচ্ছে অঙ্ক? হলো। নেক্সট কী আছে, এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 লিখিনি। আমি দেখি কীগুলো লিখতে হবে না পরীক্ষা, বা তাও তোমাদের সুবিধার্থে করছি। এক্সের জায়গায় জিরো, ওয়াইয়ের জায়গায় জিরো, জিরো। কী বলতে সমীকরণটা একের থেকে নাকি জিরো বড়, স্যাটিসফাই করলো না। তাহলে মূল বিন্দু এটা, তার বিপরীত, অর্থাৎ অ্যারোটা কোন দিকে হবে, এদিকে হবে। ঠিক আছে, হয়ে গেল। ওয়াই, ওয়াই কী বলছি, ওয়াই 4, ওয়াইয়ের জায়গায় জিরো লিখে দাও। জিরোর থেকে 4 বড়, মূল বিন্দুর দিকে হবে, অর্থাৎ এই সরলরেখাটা হবে এরকম, তাই তো? দেখে নাও গ্রাফটা। এবার কথা হচ্ছে যে গ্রাফ করলাম, স্টেপ 3। তাহলে এরপর কী করবো? এরপর যেটা করতে হবে সেটা হলো এই নামকরণ করতে হবে আমাকে, কমন অঞ্চলটাকে বার করতে হবে আমার। ঠিক আছে, এটা তো আমাদের জিরো, মানে জিরো নয়, ও, জিরো জিরো বিন্দু, ও। ঠিক আছে, কমন অঞ্চলটা দেখে নাও, এই সরলরেখা, এটা, এটা এবং এটা। আমি নাম দিই, দেখো নাম দিলে বুঝতে পারবে, এই পয়েন্টটা তুমি কীরকম একই, এ বি, ঠিক আছে, সি ডি ই। ঠিক আছে, এ বি সি ডি ই। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছো কেউ, আমরা কিন্তু আমরা যে এখানে মানটা বার করবো তার জন্য তো আমাদেরকে চরম মান, তার জন্য তো আমাদেরকে এই মানগুলো লাগবে। ঠিক আছে, কিন্তু আমরা তো ডি এর মানটা জানি না, তাহলে কী হবে? একটু সমস্যার ব্যাপার। কোনো সমস্যা নয়, ডি এর মানটা কী করে বার করবো? দেখো ডি হচ্ছে, ডি আমার এই সরলরেখা কোনটা গেছে, এই যে প্রথম সরলরেখা 5x + 10y = 50, আর y = কত, 4 গেল, ওয়াই ইকুয়াল টু কত গেল, 4 গেল। এই 4-এর মানটা বসিয়ে দাও, তাহলে এখান থেকে এক্স পাবো, সেটাই হবে আমাদের এই বিন্দুর মান। ওকে, তাহলে আমরা কি করব, ওয়াই ইকুয়াল টু যে 4 আছে সেটা আমরা এই 1 নম্বর সমীকরণে বসাবো, সেটাই হবে আমাদের স্টেপ 5। স্টেপ 4-এ কি আমি বললাম যে ওয়াই ইকুয়াল টু যে 4 সেটা 1 নম্বর সমীকরণে বসাতে হবে। চলো বসাই। 1 নম্বর সমীকরণ ছিল 5x + 10y = 50। তাহলে এখানে লিখতে পারি যে 5x + 10 × 4 = 50। তাহলে 5x = 50 - 40, তাহলে x সমান কত হচ্ছে, এটা 10/5, তাহলে 2। তাহলে এক্সের ভ্যালু পাচ্ছি 2, আর ওয়াইয়ের ভ্যালু এখানে এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের ছিল আমাদের, বিকজ এক্স আর ওই দুটো সমাধান করতে হয়, কিন্তু ওয়াইটা এখানে বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাই এক্সের ভ্যালুটা আমি বার করলাম। এটা দেখো গ্রাফটা আমরা এখানে করেছিলাম, এখানে ডি এর ভ্যালুটা কত হবে, 2,0। ঠিক আছে, তো আমাদের কিন্তু স্টেপ 1, 2, 3 নামকরণ একটা, সেটা হলো 4, এবং এটা একটা করলাম, 5 নম্বর স্টেপ হয়ে গেল। 6 নম্বর স্টেপ এবং লাস্ট স্টেপটা কী হবে, একটা ছক বানাবো যেখানে আমাদের চরম মান জানতে চেয়েছি। আমরা এই জেডের, এই জেড ইকুয়াল টু এক্স আর ওয়ের জায়গায় এই ভ্যালুগুলো বসাবো। স্যার কোন ভ্যালুগুলো বসাবো, এ বি সি ডি ই। কী বললাম, যে এ বি সি ডি ই এর যে ভ্যালু রয়েছে এই অঞ্চলটার ভ্যালু যেহেতু, সেগুলো আমরা বসিয়ে দেবো পরপর করে। তাহলে 0,1, 1,0, 10,0, 2,0, 0,4। ঠিক আছে, তাহলে চলো বসানো যাক।
দেখো ছকটা রেডি করলাম, এখানে কী লিখেছি এরকমই তোমার লিখবে যে বিন্দু সমূহ আর জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। দেখো এটা কিন্তু আমাদের প্রথমে দেওয়া ছিল, আর বিন্দু মানে কোনটা, এটা ছিল কিন্তু এ বি সি ডি ই, এই যে এইটার এর বিন্দুগুলো দিয়ে সমষ্টি হচ্ছে একটা কমন অঞ্চল, তার ক্ষেত্রে তার বিন্দু সমূহ। দেখো 0,1, 1, 10, 0, 0,5, 2, 0, 0,4, ঠিক আছে। এবার এখানে বলছে আমাদের চরম মান বার করতে হবে। আমাদের কী বার করতে হবে? চরম মান। চরম মান, আমাদের চরম মানটাকে ডিফাইন করতে হবে। চরম মান মানে কি? চরম মান মানে জেড এর চরম মান কত সেটা বার করতে হবে। যেমন তার সাথে এক্স আর ওয়াই কী হবে, এতগুলো এক্স আর ওয়াই তো থাকবে না, একটা এক্স আর ওয়াই থাকবে, তাহলে কোনটা হবে সেটা দেখো। ঠিক আছে, তো বসাও জেডের জায়গায়, তাহলে জেড ইকুয়াল টু কত হবে? প্রথম বিন্দুর জন্য 0,1, 0,1, তাহলে 0 + 1 তার মানে 1। পরের জেড কত হবে? 1। তারপরের জেড কত হবে? 10। তারপরের জেড কত হবে? 5। তারপরের জেড কত হবে? 2। তারপরের জেড কত হবে? 4 হবে, তাই তো? এই তোগুলো হবে। আবার বলছে চরম মান। চরম মান মানে কি? ম্যাক্সিমাম ভ্যালু, যেটা সবচেয়ে বড়। বড় কোনটা দেখাচ্ছে আমার? এটা। তাহলে আমরা লিখতে পারি যে জেড এর চরম মান 10 এবং এক্স সমান সমান 10, ওয়াই সমান সমান 0। ঠিক আছে, এই হলো একটা এলপিপির সম্পূর্ণ অ্যান্সার। এরকম অনেক কটা এলপিপি করাবো, এটা পার্ট 1 পার্ট 2 করে। ছবিগুলো দেখাই একবার প্রথম থেকে শেষ অবধি পেজটাকে।